রোববার রাত 9:30টা হোসেন মার্কেট এলাকায় স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজে এসেছিলেন একটি কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত তাসনিম সিদ্দিকী জ্যোতি। বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় হঠাৎ হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত 1:30টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রেখে সোমবার সকাল 8:30 থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়। অভিযানে যোগ দেয় সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন। স্থানীয়রা বলছেন, ম্যানহোলটি দীর্ঘদিন ঢাকনাবিহীন থাকলেও এটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হাসপাতাল, সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা বলে তাদের দাবি। ও এখানে আসছিল ইম্পেরিয়াল হসপিটালে, হোসেন মার্কেটের ওই হসপিটালে ডক্টর ভিজিট করতে। তো ভিজিট করে যাওয়ার সময় এই ঘটনা। কিন্তু যেটা হয়েছে এটা অবশ্যই আমি মনে করি সিটি কর্পোরেশন অথবা এই হসপিটাল কর্তৃপক্ষ এর দায়ভার নিতে হবে। নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তাসনিমের স্বজনরা। কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন তারা। অনেকেই তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে, তো এক পর্যায়ে আমরা ওখানে সামনে একটা স্ল্যাব অনেকের সহায়তা সরাই আমরা এখান থেকে উঠানোর চেষ্টা করি, কিন্তু তাকে পাই নাই। তো স্রোতের ভিতরে একটা মানুষ পড়ে গেলে থাকারও তো কোনো সিস্টেম না, আর বৃষ্টি হইলে দেখাও যায় না এই স্রোতের ওখানে। কিছুদিন আগেও একটা লোক মহিলা এখানে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ম্যানহোলটির গভীরতা প্রায় 10 ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় এটি পানিতে ভরপুর হয়ে গেছে। সিটি কর্পোরেশনের সহায়তায় ড্রেনের ঢাকনা পর্যায়ক্রমে উঠিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তারা। আমরা রাত্রি 1:40 ঘটিকা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখি প্রচন্ড বৃষ্টির মধ্যে, তারপরে স্থগিত করি এবং আজকে সকাল থেকে আবার সিটি কর্পোরেশনের সহায়তা নিয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। আমরা শেষ পর্যন্ত দেখে যাব। নিহত তাসনিম সিদ্দিকী রাজধানীর মিরপুরে 10 নং সেক্টরে থাকতেন। তিনি ঔষধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিং এর সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।